বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্পট অ্যানালাইসিস পেজে স্বাগতম। আজ কথা বলব ভারত এবং পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ নিয়ে, যেখানে ভারত পাকিস্তানকে পরাজিত করছে 6 উইকেটের বিনিময়ে। পাকিস্তান ভেবে নিয়েছিল তারা 171 রান করে ভারতকে এই ম্যাচে হারিয়ে দিতে পারবে, কিন্তু তারা এটা ভুল ধারণা নিয়ে বাস করতেছিল। এবার আসি, ভারত আম্পায়ারদের থেকে পক্ষপাতিত্বর শিকার হয়েছে পাকিস্তান। ভারতের পক্ষে যখনই অ্যাপিল করা হয়েছে, আম্পায়ার সাথে সাথে সিদ্ধান্ত দিয়েছে আউটের অ্যাপিল করলেই ভারতের পক্ষে চলে আসছে। এটা কী কারণে আসছে আপনারা ফখরুজ্জামানের আউটটা দেখলে বুঝতে পারবেন। ফখরুজ্জামানের যে আউটটা ক্যাচ, সঞ্জু স্যামসন যে ক্যাচটা নিয়েছে সেটা ফার্স্ট অফ অল মাটিতে ড্রপ করেছে। ড্রপ করার পর তার গ্লাভসে আটকে, কিন্তু টিভি স্ক্রিনে যখন আমরা দেখি সেটা আমরা নিজেরাও কনফার্ম ছিলাম যে সেটা মাটিতে ড্রপ করছে। ড্রপ খেয়ে তার সেটা হচ্ছে গ্লাভস আটকে। তারপরও ভারতের যে পক্ষপাতিত্ব শিকার যে পাকিস্তান হয়েছে, এটা বাস্তব প্রমাণ। এটা আজকে ফখরুজ্জামানের আউট দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা ডেফিনেটলি এটা আউট হয়েছিল না, কিন্তু ভারত এই ম্যাচ জেতার জন্য যে আম্পায়ার পক্ষপাতিত্ব নিবে এটা অকল্পনীয়। কারণ ভারত এই ম্যাচ অবভিয়াসলি জিতে যাবে। পাকিস্তানের যে বোলিং লাইন আপ এখন একেবারে জঘন্য বোলিং লাইন আপ চলতেছে। তাদের বোলিংয়ে লাইন আপের কোনো উইকেট টেকার বলার নেই। ফাস্ট বোলাররা পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারছে না, স্পিনাররা উইকেট নিতে পারতেছে না। লাস্টে এসে 2-4টে উইকেট নিচ্ছে, তারপর ম্যাচ খালাস হয়ে যাচ্ছে। কিন্তু তারা যে ম্যাচটা জিতবে, জেতার মতো তাদের ওয়ে তৈরি হচ্ছে না। তারা যে ম্যাচ উইনিং যে একটা স্পেল করবে, সেই স্পেলটা তারা তৈরি করতে পারতেছে না, যার ফলে তারা ম্যাচ হারতে হয়েছে ভারতের কাছে। এবং লাস্ট 7টা ম্যাচে ভারতের সাথে পাকিস্তান কোনো একটা ম্যাচও জিততে পারেনি, এবং কোনো ম্যাচে ডমিনেটই করতে পারে নাই। মানে ম্যাচে যে একটা ডমিনেট করে যে পারফরমেন্স করবে, সেই পারফরমেন্সে পাকিস্তান ভারতের সাথে করতে পারেনি। ইয়াদব আজকে পারফর্ম করতে পারে নাই, তাতে কোনো সমস্যা নেই। তার হয়ে পারফর্ম করছে সুন্নাম গোল এবং অভিষেক শর্মা যেমন 39 বলে 74 রানের একটা ক্যামিও ইনিংস খেলছে, যেটা আমার একটু আগে একটা ভিডিও আপলোড করছে, সে ভিডিওতে আমি কথা বলছি অভিষেক শর্মা এবং শীতম গিলকে নিয়ে কথা। এবং হার্দিক পান্ডিয়া, জাফরেজ বুমরা আজকে কিন্তু উইকেট পায় নাই। পাকিস্তানের এগেনস্টে এই প্রথম তিনি কিন্তু কোনো উইকেট পান নাই। সো এদিকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে, এবং শিবনম ধুপের কথা না বললেই নয়, তিনিও কিন্তু পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা কিন্তু তিনিই করছেন। সো ভারতীয় ম্যাচে অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, তাতেও সমস্যা নেই। কিন্তু পাকিস্তান যেভাবে ম্যাচটা হারলো, এটা অকল্পনীয় হয়েছিল যে ভারতের সাথে অন্তত একটি ম্যাচ পাকিস্তানে জিতেও যাচ্ছিল। সো পাকিস্তানের মুখে বলি এক, কাজে করি আর এক, এখন হয়ে গেছে পাকিস্তানের সেই দশা। সো নেক্সট ম্যাচ ভারতের হচ্ছে বাংলাদেশের সাথে, এবং পাকিস্তানের ম্যাচটি বাংলাদেশের সাথে 25 তারিখে। সো ব্যাক টু ব্যাক ম্যাচ হবে। আমরা অবশ্যই বাংলাদেশের ভক্ত হিসেবে চাইব যেন ভারতকে বাংলাদেশ হারাতে পারে, এবং সে পরিকল্পনাই নিয়ে বাংলাদেশ যেন টিম গঠন করে। শ্রীলঙ্কার সাথে জয়ের ধারা বজায় রেখে বাংলাদেশ ভারতকে হারিয়ে ফাইনালের দিকে আরেক পা এগিয়ে রাখুক, এই স্বপ্ন বাস্তবায়ন করুক বাংলাদেশ টিম। বাংলাদেশের টিমের কাছে এটাই প্রত্যাশা থাকবে একজন বাংলাদেশের ভক্ত হিসাবে। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্পট অ্যানালাইসিস পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।